শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে ৪২টা বাংলার আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ দমদম। বাম সমর্থকদের কাছে এই দমদম নজর কাড়া আসন। তাদের অনেকেই যে ৫-৬টা আসনে লড়াই হচ্ছে, জিততে পারেন বলে মনে করছেন, সোশ্যাল মিডিয়াতে লিখছেন, তার মধ্যে অন্যতম হলো এই দমদম। কারণ এই আসনের প্রার্থী সুজন চক্রবর্তী। কেন উনি যাদবপুর ছেড়ে দমদমে গিয়ে দাঁড়ালেন? দমদমে আলাদা কোনো ইকুয়েশন আছে নাকি? সেটা দেখে নেওয়া যাক। দমদম তুমি কার, নই কারো রেখা। এখানে বছরে বছরে পাল্টেছে প্রতিদ্বন্দ্বী, পাল্টেছে জয়ের নায়ক। ১৯৭৭-এ ভারতীয় লোকদল জিতেছিল, ৮০-তে ৬০% ভোট পেয়ে শ্রমিক নেতা, সিআইটিউ নেতা নীরেন ঘোষ জিতেছিলেন। ১৯৮৪-তে তিনিই প্রার্থী ছিলেন। সবাই, এমনকি কংগ্রেস প্রার্থীও জানতেন নীরেন বাবুই জিতবেন। কাউন্টিং বুথ ছেড়ে তিনি বাড়িতে ঘুমোচ্ছেন, আশুতোষ লাহা। সেই সময়ে কংগ্রেস প্রার্থী আশুতোষ লাহাকে জানানো হয়েছিল তিনি জায়ান্ট কিলার। মাঝরাতে ঘুম ভাঙিয়ে সিপিআইএম কে হারিয়েছেন। ১৯৮৯ থেকে ১৯৯৮ পর্যন্ত সিপিআইএম জিতেছে। তখন বিজেপির ভোট ছিল ৭-৮-৯%। কিন্তু ১৯৯৮-এর তৃণমূল বিজেপির প্রার্থী তপন শিকদার জিতে গেলেন, পেয়েছিলেন ৫০.৩৭% ভোট। হারলেন গত ৩বারের বিজয়ী প্রার্থী সিপিআইএম প্রার্থী নির্মল কান্তি চ্যাটার্জি। ১৯৯৯-এ আবার তপন শিকদার, এবারে আরো বেশি ভোট পেলেন, ৫১% ভোট। সিপিআইএম পেয়েছিল ৪০% ভোট। ২০০৪-এ তপন শিকদারকে হারালেন সিপিআইএম এর অমিতাভ নন্দী, উনি পেলেন ৪৯.৭০% ভোট। বিজেপির তপন শিকদার ৪২% ভোট পেয়ে হারলেন। মজার ব্যাপার হলো এই তপন শিকদার ২০০৯-এ ওই দমদমেই পেলেন ৫.৭০% ভোট। অর্থাৎ ওই যে ভোটটা ছিল, ওই ভোটটা ওনার ছিল না। ৩৭% ভোট কমেছিল। কেন? কারণ তৃণমূল দাঁড় করিয়েছিল সৌগত রায়কে, উনি জিতেছিলেন ৪৭% ভোট পেয়ে। আর সিপিআইএম এর অমিতাভ নন্দী পেলেন ৪৫% ভোট, হারলেন। এবার ২০১৪ আবার তপন শিকদার বিজেপির প্রার্থী পেলেন ২২% ভোট, মানে ওনার ভোট বাড়লো। কিন্তু সিপিআইএম এর নতুন প্রার্থী প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ১৬% কম ভোট পেলেন। সিপিআইএম পেল ২৯% ভোট। অর্থাৎ সিপিআইএম এর ভোট সরাসরি চলে গেল তপন শিকদারের খাতায়। তিনমুখী এই লড়াইয়ে ৪২.৬৭% ভোট পেয়ে আবার জিতলেন সৌগত রায়। ২০১৯-এ সিপিআইএম এর ভোট আরো কমল, ১৫% কম ভোট কমে নেপাল দেব ভট্টাচার্য, আবার নতুন প্রার্থী, ১৪% মাত্র ভোট পেলেন। বিজেপির শ্রমিক ভট্টাচার্যের ভোট বাড়ল, ১৫.৬১% পেলেন ৩৮.১১%। অর্থাৎ আবার সিপিআইএম এর ভোট কমছে, সেটা বিজেপির ধারে চলে যাচ্ছে। সৌগত বাবু কিন্তু ভোট পেলেন ৪২.৫১% ভোট পেয়ে আবার জিতেছেন। এবারে তৃণমূলের প্রার্থী একই আছে, সেই সৌগত রায়। বাম কংগ্রেসের প্রার্থী এবারে সুজন চক্রবর্তী, মানে কংগ্রেসের ভোটটা এবারে বামের যোগ হবে। ওইখানে ওই দমদম আসনে কংগ্রেসের এমন কিছু বিরাট ভোটও নেই, যা আছে সেটা সিপিআইএম এর ভোট। বিজেপির নতুন প্রার্থী আবার বিজেপির মুখ বদলেছে, শিলভদ্র দত্ত। সুজন চক্রবর্তী যাদবপুর থেকে দমদমে কেন গেলেন? মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে গেছেন কারণ বাম কংগ্রেসের ভোট জুড়ে গেলেই ম্যাজিক হয়ে যাবে। কিন্তু দমদমে গতবারে বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল ১৬%, খানিক বেশি। বিধানসভার হিসেবে ১৫.৯%। বাড়বে, হ্যাঁ বাড়বে, কিন্তু কত বাড়বে? বাড়তে হবে কত? এখানে আরো অন্তত পক্ষে ১৬-১৮% ভোট বাড়ালে একটা লড়াইয়ের জায়গায় যাওয়া যায়। কোন ভোট আসবে? এই আসনে মুসলিম ভোট মাত্র ৭%-এর মতো। তার একটা বিরাট অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সামান্য গেলেও যেতে পারে বাম কংগ্রেসের কাছে। তার মানে আসলে আসবে মমতা বিরোধী ভোট, যা ভাগাভাগি হবে বিজেপি সিপিআইএম এর মধ্যে।
বিজেপির ভোট কমবেই, কারণ প্রার্থী দলের মধ্যে চরম অসন্তোষ প্রার্থী, সবাই নামে নেননি এখন। তৃণমূলের ভোট কমবে, খুব সামান্য কমতেই পারে, যা আবার ওই দু দলের মধ্যে ভাগাভাগি হবে। বিধানসভার 7টার মধ্যে 7টাই তৃণমূলের, এবং ভালো ভালো বড় বড় আসন, তারাও বড় বড় নেতা, এর মধ্যে মদন মিত্র আছে। তৃণমূলের সৌগত রায়কে নিয়ে কোনো কোন্দল নেই। সব মিলিয়ে এই আসনে বাম সমর্থকদের আশা পূরণের কোনো চান্স নেই। দমদমে জিতছেন সৌগত রায়। নমস্কার।